আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আর সেটা দেখেও হয়তো বুঝতে পারছেন কিছুটা। আমি কিউকাম্বার সালাদ নিয়ে এসেছি। যে সালাদটা আপনারা চাইলে ডায়েটের জন্য এমনিতেও খেতে পারবেন, আবার চাইলে পোলাও, কোরমা, ফ্রাইড রাইস এসবের সঙ্গেও খেতে পারবেন। তো আমি এই স্যালাডটা ঠিক কীভাবে করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই স্যালাডটা খেতে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট, আর খেতে দারুণ লাগে। আপনারা ডায়েটে এটা রাখতে পারেন খুব সহজভাবে, খুব অল্প সময়ে এটা বানানো যায়। আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হবে, তো দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন। তো আমি স্যালাডটা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো কচি শসা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর শসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দুই পাশ থেকে আমি কেটে ফেলে দিয়ে আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। তো মাঝখান থেকে কেটে নিয়ে তারপর আমি এটা স্লাইস করে কেটে নেব। আর এই স্যালাডটা কিন্তু আপনারা পোলাও, বিরিয়ানি, রোস্ট, কোরমা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। চাইলে আপনারা এটা শুধুমাত্র ডায়েটের জন্য রাখতে পারেন, এটা খালিও খাওয়া যায়। তো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে করে আমি সবগুলো কেটে দুটো শসাকে কেটে নিয়েছি। তো আমি একটা বোলে নিয়ে নিচ্ছি শসাগুলো, এতে করে আমার মিক্সড করতে সুবিধা হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকেও শসার মতো এভাবে কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো, আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর মরিচ গুঁড়োটা আমি দিচ্ছি যতটুকু ঝাল খাবেন আপনারা ঠিক সেই পরিমাণে দিতে পারেন। চাইলে আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া তিল 1 টেবিল চামচ। আমি তিলগুলো আগে থেকে ভেজে নিয়েছি, আর এই তিলগুলো আসলে খেতে দারুণ লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ। এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। আর সয়া সসে তো লবণ থাকে, সেজন্য লবণটা আপনারা চেখে তারপর দিবেন। আমি এখানে চেখে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর মিক্সড করার পর যদি আমার মনে হয় যে না লবণের পরিমাণটা কম হয়েছে, তখন আমি আর একটু দিয়ে নেব। তো এবারে আমি সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এটা কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুবই মজার। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই কিউকাম্বার সালাদটা আমার কাছে দারুণ লাগে খেতে। আর মুখে তিলগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন আমার মিক্সড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা ইজিলি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন, চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন। তো আপনাদের কাছে যদি আমার এই কিউকাম্বার সালাদের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমার রেসিপিটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর জানাতে ভুলবেন না কমেন্টস করে যে আমার এটা আপনাদের কেমন লেগেছে। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আমার কিউকাম্বার সালাদটা। তো দেখিয়ে দিলাম খুব সহজভাবে কিভাবে একটা কিউকাম্বার সালাদ করা যায়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।